Bonjour tout le monde. Je m'appelle Utpal Kumar. Bienvenue sur la chaîne Français avec Utpal. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Je vais vous présenter en détail l'examen DALF, শেফার, TCA, TCF ও ফ্রান্সে অযোগ 2। অর্থাৎ আমি আজকে আপনাদের মাঝে ফরাসি ভাষার পরীক্ষা পদ্ধতি বা নিভো অর্থাৎ লেভেলগুলা সম্পর্কে আলোচনা করব। তো ফরাসি ভাষার নিভো বা লেভেলগুলো হলো কি, সেটা কিভাবে কি হয় এবং পরীক্ষা কিভাবে নির্ধারণ করা হয়, পরীক্ষা কিভাবে হয়, বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। যেমন মনে করেন প্রথমে আমি লিখি শেফার। এফার, আচ্ছা এটার মানে কি? আচ্ছা এখানে শেফার থাকবে, তারপরে DEL থাকবে, তারপরে DAL থাকবে, তারপরে TCF থাকবে। আচ্ছা দেখেন শেফার মানে কি? এই শেফার মানে হলো শেফার CEFR, এটা দিয়ে প্রথমে মানে একদম ক্লিয়ার বুঝে তারপরে তাহলে আপনারা বুঝবেন আর কি। শেফার হলো কমন, আচ্ছা এখানে লিখি কমন ইউরোপিয়ান শেফার হলো কমন ইউরোপিয়ান অফ ফ্রেমওয়ার্ক common European of framework for reference the force। দেখেন কমন ইউরোপিয়ান অফ ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স দ্য ফ্রান্সে, অর্থাৎ এটা হলো সিএফআর হলো একটা এমন একটা মানদণ্ড, এটা আন্তর্জাতিক ইউরোপিয়ান অর্থাৎ সাধারণ ইউরোপিয়ান পর্যায়ের মানদণ্ডের একটা ভাষা পদ্ধতি। এই ভাষা পদ্ধতিটাকে সারা বিশ্বব্যাপী একটা নির্দিষ্ট মানদণ্ডে নির্ধারণ করা হয়েছে। যেমন মনে করেন যে এই ইংরেজি আছে, তারপরে ফরাসি ভাষা আছে, জাপানিজ আছে, তারপরে স্প্যানিশ আছে, এরকম বিভিন্ন ভাষাকে তারা আন্তর্জাতিক পর্যায়ে একটা মানদণ্ড নিয়ে আসছে যে এটা হলে এটা হলে এটা, এইরকম লেভেল হলে এরকম জানলে এরকম লেভেলের, এরকম জানলে এরকম লেভেল, একটা লেভেল বা নিভো তৈরি করছে। যেমন মনে করেন যে এই সিএফআর, ফরাসি ভাষায় সিএফআরকে 6টা লেভেলে ভাগ করেছে। যেমন এই A1 এই A2, তারপরে B1 এই হলো B2, তারপরে C1 এই হলো C2। এখন দেখেন এটা হলো বিগিনার, এটা হলো বিগিনার পর্যায়ে, একটু কম যত বিগিনার পর্যায়ে, তারপর এটা হলো এলিমেন্টারি পর্যায়ে, এটা হলো এলিমেন্টারি পর্যায়ে, এলিমেন্ট ওর ভিতরে আছে, আর ওই সমুদ্রের মধ্যে, হ্যাঁ এটা হলো এলিমেন্টারি পর্যায়ে। আর B1 হলো গিয়ে একটা, B1 হলো ইন্টারমিডিয়েট পর্যায়ে, আর B2 হলো আপার ইন্টারমিডিয়েট। আর C1 হলো গিয়ে অ্যাডভান্স লেভেলের, আর C2 হলো গিয়া মাস্টার বা প্রফিসিয়েন্সি লেভেলের।
প্রফিসিয়েন্ট। আচ্ছা দেখেন এখানে একটা বিষয়, এখানে দেন বিগিনার, এলিমেন্টারি এবং বি1 হচ্ছে ইন্টারমিডিয়েট এবং বি2 হচ্ছে আপার ইন্টারমিডিয়েট, সি1 হলে অ্যাডভান্স হবে, সি2 হলো মাস্টার প্রফিসিয়েন্ট লেভেল। আচ্ছা এ1 এই যে একটা লেভেল তৈরি করছে, এটা একটা সিএফআর একটা পর্যায়, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডের একটা পর্যায় এ1। এটা হলো বিজ্ঞানীর পর্যায়ে, যারা মনে করেন যে ফরাসি ভাষায় বিজ্ঞানীর লেভেলের, তারা কি শিখে থাকে নিজেদের পরিচয় বা কিছু শব্দ অর্থ বা ফ্যামিলি সম্পর্কে বলা এরকম আর কি। তারপরে এ2 হলো এলিমেন্টারি লেভেল, এটা হলো তার থেকে পরের লেভেলের একটা। আর বি1 হলো ইন্টারমিডিয়েট লেভেলের, এটা হলো এই দুটার থেকে আর এটা পরের লেভেলের। আর বি2 হলো এই ইন্টারমিডিয়েট লেভেল থেকে আরেকটু বেশি, এটা আপার লেভেলের। আর সি1 হলো গিয়া অ্যাডভান্স লেভেলের, যারা মোটামুটি খুবই ভালো বলতে পারে। আর সি2 হলো একবার সর্বশেষ লেভেলের মাস্টার, যারা একদম মাস্টারি করতে পারে বলতে গেলে। আচ্ছা তাহলে এই সিএফআরটা হলো কমন ইউরোপিয়ান অফ ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স দ্য ফসে, অর্থাৎ এমন একটা বিষয় যে এই মানে সিএফআরটা হলো মানে সারা বিশ্বব্যাপী একটা মানদণ্ডের ভাষার একটা লেভেল বা মানে পর্যায় তৈরি করা। আচ্ছা তাহলে এখন এই সিএফআর থেকে আসলো পরীক্ষা, এই সিএফআর থেকে আসলো এই ডেল পরীক্ষা। দেখেন এখন হলো ডেলফ মানে কি, তাহলে DELF ডেলফ, এটা একটা কিন্তু পরীক্ষা, অর্থাৎ এটা একটু ফরাসি ভাষা একটা, ওই যে আমি কিন্তু বলছি যে এই সিএফআর এর মাধ্যমে একটা পর্যায়, হ্যাঁ 5টা পর্যায় তৈরি করছে, অর্থাৎ 6টা পর্যায় তৈরি করছে, 6টা লেভেল তৈরি করছে। এর মাধ্যমে আপনাকে মানদণ্ডে আন্তর্জাতিক পর্যায়ে মানদণ্ডে নিরূপণ করা হবে। এখন এই আন্তর্জাতিক পর্যায়ে মানদণ্ডগুলো কিভাবে নিরূপণ করা হবে, এই যে এই ডেলফ, তারপরে এই ডালফ, তারপরে এই টিসিএফ, এই পরীক্ষাগুলোর মাধ্যমে। এখন ডেলফ, এই ডেলফ হলো একটা পরীক্ষা যার অর্থ হলো ডিপ্লম এতুদ লং দু ফসে আর দেন ডিপ্লম এতুদ লং দু ফসেস, ডিপ্লম এতুদ লং দু ফসেস, অর্থাৎ এটা হলো একটা ফরাসি শিক্ষার ডিপ্লোমা, একটা ফরাসি শিক্ষা একটা ডিপ্লোমা, ফরাসি ভাষার একটা ডিপ্লোমার একটা পর্যায়, এটাকে একটা পর্যায়ে তৈরি করছে। এই পর্যায়ের মধ্যে কয়টা অংশ আসে, এই পর্যায়ের মধ্যে অংশ আছে এই যে হ্যাঁ A1 A2 B1 এই B2, এই 4টা পর্যায় আছে। এই ডেলফের মধ্যে এই 4টা পর্যায় আছে। তাহলে কি হলো, ডেলফের মধ্যে আমরা এই 4টা পর্যায় পেলাম। এই 4টা পর্যায়, এখন এই 4টা পর্যায়ের মাধ্যমে আপনাকে পরীক্ষা হবে। এটা ডেলফ নিরূপণ করা হয় কিভাবে, সারা বিশ্বব্যাপী ফরাসি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের, ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের সারা বিশ্বব্যাপী কিছু কিছু অনুমোদিত প্রতিষ্ঠান আছে, যাদের মানে যারা সেই সকল প্রতিষ্ঠানে এই ডেলফ ডালফ টিসিএফ পরীক্ষাগুলো হয়। এই পরীক্ষার মাধ্যমে যে সার্টিফিকেট বা সনদপত্র প্রদান করা হয়, এগুলো এই আন্তর্জাতিক পর্যায়ে সেটা গ্রহণযোগ্যতা হয়। ঠিক এই ডেলফ একটা হলো পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে যদি আপনি এখান থেকে কোনো একটা লেভেল অর্জন করতে পারেন, সেই লেভেলগুলা আপনি আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শন করতে পারবেন বা শো করতে পারবেন। একটা বিষয় হলো কি যে A1 A2 B1 B2, এখন দেখেন আমি কিন্তু বলছি B1 B2 কি, একটা হলো আপার ইন্টারমিডিয়েট, একটা ইন্টারমিডিয়েট লেভেল গেলে আপনাকে এই সার্টিফিকেট মানে দেওয়া হবে। এখন এই পরীক্ষা ডেলফের পরীক্ষা সিস্টেমটা কেমন, আমি বলি ডেলফের পরীক্ষা সিস্টেম বলতে কি, যে প্রতিষ্ঠানে আপনি শিখতেছেন ভাষাটা বা যেভাবে আপনি শিখতেছেন ভাষাটা, সেই প্রতিষ্ঠানে আপনাকে প্রিফার করবে বা মানে বলবে বা জানাবে যে আপনি এই B2 এর যোগ্য, আপনি B2 এর যোগ্য বা A2 এর যোগ্য, আপনি এই A2 পরীক্ষা দিবেন। A2 এর পরীক্ষা, মনে করেন যে A2 এর পরীক্ষা হবে। এখন এই A2 এর পরীক্ষাতে যদি সে ফেল করে তাহলে ফেল, যদি সে পাস করে তাহলে এই A2 এর সনদপত্র দেওয়া হবে, A2 এর সনদপত্র দেওয়া হবে। দেখেন আমি লিখতেছি কম, বলতেছি বেশি, A2 এর সনদপত্র দেওয়া হবে। এই সনদপত্র সারা জীবন মেয়াদ থাকবে। তারপরে এটা এই সিএফআর অনুযায়ী গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য
হবে। তাহলে কি হলো, ডেলফ যে প্রতিষ্ঠান আপনাকে প্রতিষ্ঠান জানালো যে আপনি A2 এর যোগ্য, A2 এর পরীক্ষা দেন। এখন A2 এর পরীক্ষা দিলেন, এই A2 এর পরীক্ষা দেওয়ার পর সনদপত্র দেওয়া হলো। সেই সনদপত্র সারা জীবনের একটা মেয়াদ থাকবে, তারপরে এটা CF অনুযায়ী সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তাহলে ডেলফ শেষ হইলো। এখন এটা আমরা আদলাম, এটা আদলাম। এখন ডালফ, তাহলে CFR মানদণ্ড অনুযায়ী ডালফ এটাও একটা পরীক্ষা, DALF। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো একই, ডিপ্লম আফ্রন্দি ডিপ্লম আফ্রোফন্দি, APRONFONDI, আফ্রোফন্দি লং দ্য প্রসেস, লং দ্য প্রসেস। তাহলে কি, ডিপ্লম আফ্রোফন্দি লং দ্য প্রসেস। এটাও হলো গিয়া একটা এই ডিপ্লম, ফরাসি ভাষার একটা ডিপ্লোমা, উচ্চতর লেভেলের, অর্থাৎ এই ডেলফ থেকে উচ্চশিক্ষা বা উচ্চতর লেভেলের একটা পরীক্ষা। ডিপ্লম আপ্রোফন্দি লং দ্য প্রসেস, অর্থাৎ ফরাসি ভাষা দক্ষতার একটা উচ্চতর লেভেলের দক্ষতার একটা মানে ভাষা, সরি, ডিপ্লম আপ্রোফন্দি লং দ্য প্রসেস। এটা হলো একটা এই ডেলফের থেকে পরবর্তী একটা পরীক্ষা, অর্থাৎ ডেলফ যে পরীক্ষাটা হয় এর থেকে উচ্চতর লেভেলের একটা পরীক্ষা। কারণ আমরা এখানে 4টা ধাপ ছিল, আর শেষ করছি, আর 2টা ধাপ ছিল। তাহলে ডালফে কি হয়? ডালফে শুধু এই C1 এবং C2 পরীক্ষা হয়, এই পরীক্ষা হয়। দেখেন, এটাও ঠিক এরকমই আগের মতোই, যে প্রতিষ্ঠানে আপনি শিখবেন বা যে প্রতিষ্ঠান অনুমোদিত প্রতিষ্ঠানে আপনি শিখবেন, ফরাসি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানে শিখবেন, সেই প্রতিষ্ঠান আপনাকে রেফার করবে যে আপনি ঠিক আছে, আপনি C1 বা C2 পরীক্ষা দিতে পারেন। আচ্ছা, বললো যে C1 আপনি C2 পরীক্ষা দিবেন, আপনি C2 এর যোগ্য, এই C2 পরীক্ষা দিবেন। এই পরীক্ষা যদি আপনি ফেল করেন তাহলে ফেল, এই পরীক্ষা যদি পাশ করেন তাহলে আপনাকে সনদপত্র দেওয়া হবে। এই C2 সনদপত্র দেওয়া হবে, যার মেয়াদ আগের মতোই আজীবন থাকবে। তাহলে C1 C2 লেভেলগুলো কিন্তু আমরা এখানে লিখেছি। এই মাস্টার অ্যান্ড প্রফিসিয়েন্ট, অর্থাৎ খুব হাই লেভেলের, অ্যাডভান্স এবং মাস্টার, শেষ পর্যায়ে যেটা সেটা। তাহলে আমরা বুঝছি ডেলফে থেকে ডালফ হইলো আরো উন্নত লেভেলের পরীক্ষা। এই পরীক্ষাগুলো প্রতিষ্ঠান নিজে প্রেফার করে, নিজে বলবে যে এরকম আপনি A2 বা C1 C2 পরীক্ষা দেন। এই পরীক্ষা যদি পাশ করতে পারেন তাহলে আপনাকে সনদপত্র দেওয়া হবে, সেই সনদপত্র সারা জীবনের জন্য গ্রহণযোগ্য হবে। এখন তাহলে আমরা এখানে মোটামুটি 2টা জানলাম, ডেলফ এবং ডালফ। এখন আছে TCF। TCF। আচ্ছা, এটার মানে কি? এটা এখন কোন জায়গায় লিখবো? আচ্ছা, এখানে লিখি। এই TCF এখানে লিখি। TCF, দেখুন, TCF এটা টেস্ট de connaissance, test de connaissance procès long। আর দেখেন, টেস্ট দু connaissance ফ্রসে, অর্থাৎ এটা না দিলে হয়, টেস্ট দু connaissance ফ্রসে, অর্থাৎ এটা হলো ফরাসি ভাষার দক্ষতা জ্ঞান সম্পর্কে আপনার যাচাই করা। ফরাসি ভাষার দক্ষতা জ্ঞান সম্পর্কে আপনার যাচাই করা মানে কি? আপনার নিজেকে যাচাই করা। অর্থাৎ TCF হলো এই ফরাসি ভাষার দক্ষতা জ্ঞান যাচাই এর পরীক্ষা।
দেন পরীক্ষা, ফরাসি ভাষার দক্ষতা জ্ঞান যাচাইয়ের পরীক্ষা। তাহলে এটা আবার কি, মনে করেন যে আপনি এখানে A1 A2 B1 B2 C1 C2 আপনার সবগুলাই যে কোনো একটা, সবগুলো আপনি শেষ, আপনার সবগুলো শেষ, অর্থাৎ ডেল এবং ডালফ এই দুটাই শেষ। এখন আপনি প্রতিষ্ঠানে নিজে আগ্রহী হয়ে নিজের থেকে অ্যাপ্লাই করে বলবে যে ঠিক আছে আমি টিসিএ পরীক্ষা দিব, তখন এই প্রতিষ্ঠান আপনাকে টিসিএ পরীক্ষার ব্যবস্থা করবে। সেই পরীক্ষায় যদি আপনি মানে এখানে যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা আপনি পাস ফেল নাই, মানে পাস মানে পাস করছেন ফেল করছেন এরকম কোনো অপশন নেই, আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিতে তারা ফেলবে। যেমন আপনি টিসিএ পরীক্ষা দিলেন, এই পরীক্ষাতে আপনি মনে করেন যে ঠিক আছে আপনি C1 লেভেলে তাদের টিকলেন, মানে এই C1 লেভেলে C1 লেভেলে আপনি উত্তীর্ণ হলেন, এই C1 লেভেলেই সনদপত্র দিবে, সনদপত্র দিবে, যার মেয়াদ থাকবে 2 বছর, যার মেয়াদ থাকবে 2 বছর। এটা সাধারণত এই ইমিগ্রেশন এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিউবেকে, তারপরে কানাডা, বিভিন্ন ইমিগ্রেশনে কাজ করার জন্য বা বিভিন্ন চাকরি জব অ্যাপ্লাইয়ের জন্য এটা করা হয়ে থাকে এই টিসিএ পরীক্ষাটা। এই টিসিএ পরীক্ষার মাধ্যমে এটা মানে প্রমাণিত হয় যে আপনি ফরাসি ভাষার সাথে লেগে আছেন বা জানছেন, কারণ কেন 2 বছর মেয়াদ থাকে, তো এই 2 বছরের মাধ্যমে বোঝা যায় যে সে আসলে না এই ভাষাটা খুব ভালো জানে বা জানার মধ্যে আছে, এরকম বোঝা যায়। এই জন্য এই টিসিএ পরীক্ষাটা হয়ে থাকে। তবে এই টিসিএ পরীক্ষা মানে যদি আপনি এই ভার্সিটি পরীক্ষার জন্য বা সামনে কোনো খুব ভালো একটা পর্যায়ের জন্য যদি চেষ্টা না করেন, তাহলে আমি প্রিফার করব ডেল এবং ডালফ পরীক্ষাটা দেওয়ার জন্য, কারণ এটা আপনাকে ফিক্সড ভাবে আপনাকে মূল্যায়ন করে যে আপনি এই পর্যায়ের জন্য নির্ধারিত, এই পর্যায়ের জন্য এই পর্যায়টা কমপ্লিট করছেন, A1 A2 বা B1 B2 বা C1 C2 এটা আপনি কমপ্লিট করেছেন। এর মাধ্যমে যায় টিসিএফ হলো যে আপনি সবই জানেন বলতেছেন, বাট তাদের পরীক্ষায় যে লেভেলে টিকবেন সেটাকে আপনি তারা সার্টিফাই করবে, তাও 2 বছর মেয়াদ, সেটা 2 বছর মেয়াদ থাকবে। এবং এটা বিভিন্ন কিউবেকে, কানাডাতে বিভিন্ন ইমিগ্রেশনের কাজের জন্য এবং জবে অ্যাপ্লাইয়ের জন্য এটা আপনার লাগতে পারে। তাহলে আপনি ফরাসি ভাষার যে 3টা পর্যায় আছে এক্সাম বা মানে যাচাইয়ের, সেই পর্যায়গুলো দেখালাম। এবং সিএফআর এই সাধারণভাবে ইউরোপিয়ান মানদণ্ডের একটা ভাষার যে মানদণ্ডকে কয়েকটা লেভেলে বিভক্ত করছে, এই 6টা লেভেলকে আমি এই 6টি লেভেলকে আমি বর্ণনা করলাম, এই 6টি লেভেলকে বর্ণনা করলাম। তবে এই লেভেলগুলোর মধ্যে আরো বিস্তারিত বিষয় আছে, যেমন A1 এ কি পড়ে, A2 এর মধ্যে কি কি পড়ে, এগুলো বিস্তারিত আছে। এটা বললে অনেক বড় ক্লাস হয়ে যাবে, তবে এটা আপনারা নিজের থেকে দেখে নিতে পারেন, বা যদি ভাবি এরপরে আমি একটা এই লেভেলের সকল কিছু বিষয়ে একটা ক্লাস তৈরি করতে পারি। তো সে পুক্তু আজ এই পর্যন্তই। মেসি beaucoup, au revoir।